হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের নতুন আরও একটা বইয়ের রিভিউ নিয়ে আসলাম। আজকের রিপোর্ট হলো লার্নিং স্কুল 19তম নিবন্ধন ডাইজেস্ট প্লাসের যে নতুন একটা নিবন্ধনের বই প্রকাশ করছে, এই বইটার উপর আজকের রিভিউ। একটা ভিডিও দেখতে পারবেন এই বইতে কি কি আছে, কয়টা পৃষ্ঠা আছে, কত টাকা দাম, কোথায় পাবেন, সব কিছু আজকের এই একটা ভিডিওতে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বইটা কখন প্রকাশিত হয়েছে। এখানে দেওয়া আছে যে মার্চ 2026 প্রকাশিত হয়েছে। বইটার মূল্য 460 টাকা হলেও এটার আসল মূল্য হচ্ছে 320 টাকা। 320 টাকা আপনারা যে কোনো লাইব্রেরি থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তারপরে আপনাকে দেখিয়ে দিই সূচিপত্রটা। এখানে বাংলা ব্যাকরণ এখানে দেওয়া আছে, দেখেন যে ব্যাকরণের প্রতিটা অধ্যায় দেওয়া আছে, সমাস, কারক, লিঙ্গ এগুলো দেওয়া আছে। তারপরে বাংলা সাহিত্য এখানে দেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, এগুলো অনেকগুলা কবি সাহিত্য দেওয়া আছে এবং ব্যাকরণের সবগুলো এই অধ্যায় দেওয়া আছে। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সূচিপত্রতে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এখন বাংলাদেশ বিষয়াবলী দেখেন, এখানে বাংলাদেশ বিষয় বলে এখানে দেখেন বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতি, বাংলাদেশের জনসংখ্যা, আধুনিক যুগ, প্রাচীন যুগ, সবগুলো দেওয়া আছে। তারপরে এই পাশে দেওয়া আছে ইংরাজি তো না, বিজ্ঞানগুলো দেওয়া আছে এখানে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিগুলো দেওয়া আছে। তারপরে দেখি আর কি আছে। তারপরে এখানে ইংলিশ এখানে দেখতে পাচ্ছেন যে পার্টস অফ স্পিচ, তার ডিটারমিনার, জেন্ডার, ভার্ব, তারপরে আর কি আছে, রাইট ফর্ম অফ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো সব কিছুই আছে। তারপরে গণিত দেখতে পাচ্ছেন যে গড়, লসাগু, গসাগু, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত, সব কিছু এখানে দেওয়া আছে। তারপর জ্যামিতি, পরিমিতি এগুলো দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে। আপনাদেরকে দেখিয়ে যে বাংলা ব্যাকরণে কি কি আছে এখানে। প্রথমে আমরা চলে আসি যে বাংলা ভাষার, এখানে বাংলা ভাষার অধ্যায়ে প্রথমে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া। তারপরে বাংলা ভাষার উৎপত্তি, তারপর সাধু চলতির একটা পার্থক্য, এগুলো দেওয়া আছে। তারপর বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো দেওয়া আছে এখানে। মানে প্রথমে আলোচনা দেওয়া, তারপরে নিবন্ধনের প্রশ্নগুলো দেওয়া। দেখতে পাচ্ছেন যে 49তম বিসিএসের একটা প্রশ্ন দেওয়া আছে এখানে। তারপর 18তম নিবন্ধন, 15তম নিবন্ধন, 14তম, তো নিবন্ধনে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে। অনেকগুলা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 35টা প্রশ্ন দেওয়া আছে। তারপর বিসিএস প্রশ্ন দেওয়া আছে, একদম 49 পর্যন্ত বিসিএস দেওয়া আছে। তারপর অন্যান্য চাকরি পরীক্ষা আসছে, এইগুলোও দেওয়া আছে এখানে। প্রায় 30টা দেওয়া আছে, অন্যান্য চাকরি পরীক্ষা আসছে ওইটা। তারপরে অন্য একটা অধ্যায় আসি, ধ্বনি ও বর্ণ। এখানে ধ্বনি ও বর্ণ অল্প একটু আলোচনা। তারপরে বাংলা ভাষায় এখানে প্রথম একটা বিস্তারিত মোটামুটি আলোচনা দেওয়া আছে। তারপর ধ্বনির পরিবর্তন, এখানে দেখতে পাচ্ছেন যে রুলগুলো দেওয়া আছে, নিয়মগুলো দেওয়া আছে যে ধ্বনির পরিবর্তন কীভাবে। তারপরে নিবন্ধনের প্রশ্ন, তারপরে বিসিএস প্রশ্ন দেখতে পাচ্ছেন যে 50তম বিসিএস আসছে, সেই প্রশ্নটা এখানে অ্যাড করছে, মানে একদম আপডেট তথ্যগুলো এখানে নেওয়া হয়েছে। তারপরে ইংরেজিতে কী কী আছে এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পার্টস অফ স্পিচ, এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো দেওয়া আছে। তারপর দেখেন যে নাউন কত প্রকার, কী কী, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। এখানে দেখছেন নাউন্স চেনার উপায়গুলো, যে সাফিক্স, প্রিফিক্স এগুলো, মানে তারপরে দেওয়া আছে ইম্পর্টেন্ট নাউন, এগুলো দেওয়া আছে। মানে একদম বিস্তারিত আলোচনা। দেখেন এখানে ডিটারমিনার দেওয়া আছে, ডিটারমিনার কীভাবে চিনবেন সেগুলো দেওয়া আছে। তারপর রুলগুলো দেওয়া আছে। এই তারপর দেখতে পাচ্ছেন যে রুল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রুলগুলো দেওয়া আছে। এই পাশে আরও একটা আছে 4 নাম্বার। তারপর দেখতে পাচ্ছেন নাম্বার এগুলো দেওয়া আছে, নাম্বার কীভাবে চিনবেন সেই রুলগুলো দেওয়া আছে। এই দেখেন রুল 5, 6, 7, অনেকগুলো রুল। তারপর দেওয়া আছে জেন্ডার, মানে একদম গ্রামারের সব কিছুই দেওয়া আছে এখানে। প্রথমে আলোচনা, তারপরে রুলগুলো দেওয়া, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্ব, তারপরে মডাল ভার্ব, এগুলো সব কিছু দেওয়া আছে, একদম গ্রামার A to Z দেওয়া। তারপরে একদম অধ্যায়ের শেষে নিবন্ধনের প্রশ্নগুলো দেওয়া। দেখতে পাচ্ছেন যে এখানে নিবন্ধনের অনেকগুলো প্রশ্ন দেওয়া, প্রায় 67টা প্রশ্ন দেওয়া। তারপরে দেওয়া বিসিএসের প্রশ্ন, দেখতে পাচ্ছেন যে 49তম বিসিএসের প্রশ্নটাও দেওয়া, একদম রিসেন্ট
রিসেন্ট রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে 50তম, এটার প্রশ্নটা দেওয়া আছে। তারপরে অন্য চাকরি পরীক্ষার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন বিসিএস প্রশ্ন প্রায় 101টা দেওয়া। তারপর বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এরকম প্রশ্ন অধ্যায় শেষে যোগ করা আছে। দেখতে পাচ্ছেন কতগুলা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এগুলো দেওয়া। এই তারপরে প্রিপজিশনে দেখতে পাচ্ছেন যে এখানে রুলগুলো দেওয়া আছে, এই প্রতিটা রুলগুলো দেওয়া এবং একটা উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রিপজিশনগুলো সাজাইছে। তারপরে দেওয়া আছে নিবন্ধনের প্রশ্ন, তারপরে বিসিএস, তারপর অন্যান্য চাকরি পরীক্ষা আসছে এরকম। মানে একদম বাংলা, সাধারণ জ্ঞান, তারপরে জিকে, ইংরেজি সব একরকম প্যাটার্নেই বইটা সাজাইছে, যে প্রথমে আলোচনা, তারপরে রুল, তারপরে বিশেষ প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন। তারপর আমরা চলে আসলাম যে গণিতে কী কী আছে দেখতে পাচ্ছেন যে গড় দেওয়া আছে, গড়ের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। গড় এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গড় দিয়ে অঙ্ক দেওয়া আছে। তারপরে দেখেন লসাগু গসাগু, এই লসাগু গসাগু দিয়ে অঙ্ক দেওয়া আছে। বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এইগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, কারণ অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে। আর প্রতিটা অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এই অঙ্কগুলো কিন্তু দেওয়া হয়েছে, একদম ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তারপরে এখানে দেখেন ঐকিক নিয়মের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেওয়া আছে। এই বইটার ভিতরে কিন্তু শর্টকাট নিয়মগুলো সাথে সাইডে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে প্রায় অঙ্ক কিন্তু সাইডে কিন্তু শর্টকাট নিয়ম, যাতে আপনি একটা অঙ্ক 1-2 মানে 30-40 সেকেন্ডের ভিতরে একটা অঙ্ক করতে পারেন, অনেক বড় অঙ্ক, সেই টেকনিকগুলো দেওয়া আছে। মানে অনেক ভালো একটা বই আসলে। দেখতে পাচ্ছেন অনেক অঙ্ক দেওয়া আছে, দেখেন লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। মূলত একটা বই কিনলেই আপনার নিবন্ধনের জন্য নিবন্ধনে 100 মার্কের জন্য একটা বই আপনার যথেষ্ট। তারপর দেখেন এখানে অনুপাত, সমানুপাত এর অঙ্ক দেওয়া আছে, প্রচুর পরিমাণে অঙ্ক, মানে অসাধারণ একটা বই আসলে। আমি কিন্তু বিভিন্ন বইয়ের রিভিউ দিই, কোন বইটা ভালো কোন বইটা খারাপ। আসলে যে বইটা ভালো সেটা ভালোই বলে, যেটা খারাপ আমার অনেক বই দেখবেন যে আমি খারাপ যেটা খারাপই বলে। এই বইটা কিন্তু আসলে একটা বেস্ট একটা বই। তারপর দেখিয়ে দিচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান অংশ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একদম বিস্তারিত আলোচনা, তারপরে নিবন্ধনের প্রশ্ন, তারপরে বিশেষ প্রশ্ন এবং অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্ন আসছে এইগুলো দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। একদম বইটা একই প্যাটার্নে সাজানো হয়েছে। আপনারা চাইলে বইটা নিতে পারেন। বইটা আপনারা প্রতিটা জেলা শহরে আপনারা পাবেন এবং অথবা লার্নিং স্কুল পেজ থেকে আপনারা নিতে পারবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং আপনারা আরও নতুন বইয়ের রিভিউ দেখতে পারবেন। আমি কিন্তু কোনো বইয়ের যেটা ভালো বই সেটা ভালো বই বলে, যেটা খারাপ বই সেটা কিন্তু খারাপ বই বলে, আপনাদেরকে ভালোটাকেই কিনতে বলে, এবং যেটা খারাপ বই সেটা কিন্তু আমি কিন্তু বলি এটা কিন্তু আপনার বেশি একটা ভালো না, এটা কিন্তু বলে দিই।